অলরেডি আমরা আগের ভিডিও জেনে এসেছি যে বাউন্ড ফোর্সের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে এফ বি, দ্যাট মিনস বাউন্ড ফোর্স ইকুয়ালস টু ভি রো জি। এবার এই এফ বি ইকুয়ালস টু ভি রো জি এর প্রুফটা পরীক্ষায় আসে, ঠিক আছে। এই প্রুফটা জানার জন্য আমাদের কতগুলো বেসিক ফর্মুলা জানতে হবে। তার মধ্যে ফার্স্ট যে ফর্মুলাটা, দ্যাট ইজ পি ইকুয়ালস টু এইচ রো জি। পিটা কি? পি হচ্ছে প্রেশার। কোথাকার প্রেশার? একটা কন্টেনারের মধ্যে যদি কোনো লিকুইড থাকে, সেই লিকুইডের একটা পার্টিকুলার ডেপথ অবধি আমরা প্রেশার ক্যালকুলেট করতে পারবো। তার এই পয়েন্টে, এ পয়েন্ট, ঠিক আছে, এই এ পয়েন্টে প্রেশার আমরা বার করতে পারবো, পি এটা বার করতে পারবো। পি এ বার করার ফর্মুলা হচ্ছে এইচ রো জি। এইচটা হচ্ছে এই সারফেস থেকে এই এ পয়েন্ট অবধি যে ডেপথটা, সেটা হচ্ছে এইচ। রোটা কি? ডেন্সিটি অফ দি লিকুইড, অ্যান্ড জিটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যার ভ্যালু আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, বাট এটা আর্থের জন্য। আচ্ছা, প্রেশার ইকুয়ালস টু ফোর্স আপন এরিয়া। তাহলে আমরা ফোর্সটাকে লিখতে পারি প্রেশার ইন্টু এরিয়া। আমাদের এখানে এই দুটো ফর্মুলার কনসেপ্ট লাগবে এই ফর্মুলাটা প্রুফ করার জন্য, ঠিক আছে। এবার দেখ, এটা হচ্ছে লিকুইড সারফেস, ধরে নিই এটা ওয়াটার, হোয়াটএভার, ঠিক আছে। এই সারফেস থেকে এই পয়েন্ট অবধি, এই যে এই পয়েন্ট, সারফেস থেকে এই পয়েন্ট অবধি যে ডেপথটা, সেটাকে আমরা h1 নিয়েছি। সারফেস থেকে এই পয়েন্ট অবধি যে ডেপথটা, সেটাকে আমরা h2 বলে কনসিডার করেছি। এটা একটা লিকুইড কলাম, এটা হচ্ছে পুরো লিকুইডটা। এই পুরো লিকুইডের মধ্যে একটা আমরা লিকুইড কলাম নিয়েছি, যেটা একটা সিলিন্ড্রিক্যাল শেপে রয়েছে, ঠিক আছে। এই লিকুইড কলামের উপরের পোর্শন থেকে যেই ফোর্সটা আসছে, সেটাকে বলবো F1। মানে এই পয়েন্টটার উপরে যে লিকুইডটা আছে, সেই নিশ্চয়ই এই পয়েন্টে একটা প্রেশার এক্সার্ট করছে, তার মানে ফোর্সও আছে। সেই ফোর্সটা হচ্ছে F1 ফোর্স। আর নিচের লিকুইডটা এই পয়েন্টে যেই ফোর্সটা এক্সার্ট করছে, দ্যাট ইজ F2 ফোর্স, ঠিক আছে। এবার F1টাকে আমরা কি লিখতে পারি? এই ফর্মুলা থেকে প্রেশার ইন্টু এরিয়া, প্রেশার ইন্টু এরিয়া। আর প্রেশারটাকে নেব P1, ঠিক আছে। এবার P1টাকে আমরা লিখতে পারি H1 রো জি, তার সঙ্গে এটা এরিয়া। এরিয়াটা কোনটা? এইটা, এইটা। দুটো এরিয়াই সেম হবে, সিলিন্ডারের উপরের এরিয়া নিচের এরিয়া দুটো সেম, সার্কুলার এরিয়া, তাই না? তাহলে F1 ইকুয়ালস টু P1 ইন্টু A। P1টা কি? এই লেভেলে যেই প্রেশারটা। P2টা কি? এই লেভেলে যেই প্রেশারটা, ঠিক আছে। আমরা এভাবে বলতে পারি P1 মানে এখানে অ্যাকচুয়ালি F1 বাই A, ফোর্স আপন এরিয়া। P2 মানে হচ্ছে F2 বাই A। তা সেখান থেকে F1টাকে লিখতে পারি P1 ইন্টু A, তাই লিখেছি, দেখ, P1 ইন্টু A। P1টাকে লিখবো H1 রো জি, কারণ প্রেশার মানে হচ্ছে H রো জি। এই Hটা কি? ডেপথ, হাইট নয়, ডেপথ। কোথা থেকে? সারফেস থেকে পয়েন্ট অবধি, যেই পয়েন্টে আমরা ক্যালকুলেট করছি, ঠিক আছে। তেমনি F2টাকে লেখা যায় P2 ইন্টু A। P2টাকে লিখবো H2 রো জি। H2 কোনটা? এই সারফেস থেকে এই হাইটটা, তাই না? এই পয়েন্ট অবধি যে ডেপথটা, এখান থেকে এইটা, দ্যাট ইজ H2। আর এখান থেকে এটা ছিল H1। এরিয়াটা তো থাকবেই। দেখ, রোটা দুটো কন্ডিশনই সেম, কারণ লিকুইডটা সেম। লিকুইডের ডেন্সিটিটাকে রো বলে কনসিডার করছি। যেহেতু লিকুইডটা সেম, তাই রোটাও সেম, রো 1 রো 2 লিখছি না। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিটাও সেম, এরিয়াটাও সেম, কারণ সিলিন্ডারের এই এরিয়াটা সেম হয়। এবার তোরা নিজেরাই বল যে কোথায় প্রেশারটা বেশি হবে, এইখানে না এখানে? অবভিয়াসলি যেখানে ডেপথ বেশি সেখানে প্রেশার বেশি। প্রেশার এখানে বেশি মানে ফোর্সটাও এখানে বেশি, তাই তো?
কারণ যদি এরিয়া কনস্ট্যান্ট থাকে তাহলে ফোর্স আর প্রেশার ডিরেক্টলি প্রপোর্শনাল, তাই না? যখন এরিয়া কনস্ট্যান্ট থাকবে মানে এরিয়া যখন চেঞ্জ হবে না, তখন ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রেশার আর প্রেশার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফোর্স। বলতে পারি তো, প্রেশার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফোর্স। আচ্ছা, এবারে তোরা নিজেরই বলি F2 ফোর্সটা বেশি হবে না F1 ফোর্সটা বেশি হবে? নিশ্চয়ই F2 ফোর্সটা বেশি হবে। তাহলে F2 মাইনাস F1, যেই ফোর্সটা বেশি সেখান থেকে কম ফোর্সটা মাইনাস করব। F2 মাইনাস F1, তাহলে এর উপর নেট ফোর্সটা পাবো। সেই নেট ফোর্সটাকেই তো আমরা এখানে বাউয়েন ফোর্স বলবো, তাই না? বাউয়েন ফোর্স মানে কি? এই ফ্লুইডটা এই অবজেক্টের উপরে বা এই লিকুইড কলমে কতটা ফোর্স অ্যাপ্লাই করছে। তাহলে বাউয়েন ফোর্স বার করার ফর্মুলা কি? F2 মাইনাস F1। এবারে কেন F2টা করলাম বুঝেছিস তো? কারণ এই ফোর্সটা বেশি এই ফোর্সটা কম, সবসময় বেশি ফোর্স থেকে কম ফোর্স মাইনাস করবো, কারণ এটা ভেক্টর কোয়ান্টিটি, ফোর্স ভেক্টর কোয়ান্টিটি একটা। আচ্ছা, এবার F2 এর ভ্যালু কত? H2 রো জি এ, H2 রো জি এ। F1 এর ভ্যালু কত? H1 রো জি এ, H1 রো জি এ। এবারে আমি একটা কাজ করব, আমি কি কমন নেব? রো জি এ, এই তিনটে টার্ম কমন নিয়ে নিলাম, ঠিক আছে? রো জি এ, এই তিনটে টার্ম কমন নিলাম, তাহলে পড়ে থাকলো H2 মাইনাস H1। আচ্ছা, H2 মাইনাস H1 বেসিক্যালি এই হাইটটা না? H2 মাইনাস H1, সেটাকেই যদি আমি H বলে কনসিডার করি, ঠিক আছে? H2 মাইনাস H1টাকে আমি H বলে কনসিডার করছি, বেসিক্যালি এই সিলিন্ডারটা বা এই সিলিন্ড্রিক্যাল কলমটার হাইট। তাই লিখতে পারি রো জি এ, H2 মাইনাস H1টাকে লিখবো H, কারণ আমি অলরেডি বলে দিয়েছি H2 মাইনাস H1 হচ্ছে এইটা, কারণ এইখান থেকে এইটা H2, এখান থেকে এটা H1, তাহলে এই জায়গাটা কত হবে? H2 মাইনাস H1। এবার দেখ, এরিয়া ইন্টু হাইট, এরিয়া মানে দুটো ডাইমেনশন, হাইট মানে একটা ডাইমেনশন, তাহলে তিনটে ডাইমেনশন হয়ে গেল এরিয়া ইন্টু হাইট। এটা জেনে রাখবি, এরিয়া ইন্টু হাইট করলে আমরা কি পাবো সবসময়? ভলিউম পাবো। এরিয়া ইন্টু হাইট করলে সবসময় কি পাবো? ভলিউম। কারণ এরিয়ার মধ্যে দুটো ডাইমেনশন আছে, হাইট আর একটা ডাইমেনশন, তিনটে ডাইমেনশনের প্রোডাক্টকেই আমরা ভলিউম বলি। তাহলে এরিয়া ইন্টু হাইটটাকে লিখতে পারি ভি, তারপর রো, তারপর জি। দেখ, এফ বি ইকুয়ালস টু ভি রো জি, এফ বি ইকুয়ালস টু ভি রো জি, আমাদের প্রুফটা ডান। খুব ইম্পর্টেন্ট প্রুফ, খুব মন দিয়ে দেখ।